ভিউয়ার্স, ঈদের পরপরই কিন্তু সবারই মন করে যে একটু ঘোরাফেরা করা হোক। তো আমি ঘোরাফেরার উদ্দেশ্যে এবং আপনাদেরকে নতুন কিছু জিনিস দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম ঢাকায়। এখন আমি ঢাকা থেকে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আহসান মঞ্জিল। এরপরে থাকবে আপনাদের কিছু শপিং গাইড, যে ঢাকায় রাস্তায় যে কেনাকাটা করার যে শান্তি রয়েছে সেটা সম্পর্কে। আর কোথায় গিয়ে আপনারা সাধ্যের মধ্যে সেরা শপিংটা করতে পারবেন, সমস্ত কিছু থাকবে আজকের ব্লগে। তো এই জায়গায় আমি দেখেন জ্যামের মধ্যে দাঁড়ায় আছি, কারণ এই জায়গায় আমার একটা ফ্রেন্ড আসার কথা, ওকে ড্রপ করে নিয়ে আমরা রওনা দিব। তো দেখতে পাচ্ছেন যে ঢাকা মানে জ্যাম যানজটে ঢাকা একদম পরিপূর্ণ থাকে। ঈদের পরপর একটু ফাঁকা থাকে, কিন্তু তাই বলে যে একবারই ফাঁকা পেয়ে যাবেন রোড, তা কিন্তু নয়। তো এখন আমি যাচ্ছি ঠিক সংসদ ভবনের সামনে দিয়ে। দিনের বেলা সংসদ ভবন দেখার মজা একটু আলাদা, রাতের বেলা আলাদা মজা রয়েছে। দুইটার সময় কিন্তু দেখতে দুই রকমের ভিউ দেয়, আর এটা কিন্তু খুব মজার একটা বিষয়। তো আমরা এখন সংসদ ভবন পাস করছি। তো রাইট নাও আমি অবস্থান করছি আহসান মঞ্জিলের ঠিক সামনের দিকে। দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম পাশে আহসান মঞ্জিলটি দেখা যাচ্ছে। পুরাই গোলাপি রঙের মঞ্জিলটি দেখতে এত সুন্দর, আর বিকেলবেলা ভিউটা দেয় মারাত্মক লেভেলের। এর পাশ দিয়ে কিন্তু নদীটা প্রবাহমান রয়েছে এবং বিভিন্ন লঞ্চ স্টিমার নদীতে দেখা যাচ্ছে, যেখান দিয়ে বিভিন্ন ধরনের মালামাল কিন্তু লেনদেন হয়। তো আহসান মঞ্জিলের গেটে এখন আমরা অবস্থান করছি। ভিতরটা অনেক সুন্দর। তো বিকেলবেলা আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে দেখে আপনাদেরকে পুরো ভিউটা আমরা তুলে ধরতে পারলাম না। তো আহসান মঞ্জিল দেখা শেষ করে এখন আমরা রওনা দিয়েছি ওখান থেকে রাতের বেলা। তো এখন আমরা যাব ঢাকা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের স্ট্রিটে যে ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং এগুলোর মূল্য কত, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে এখন ডিটেলসে শেয়ার করা হবে। রাইট নাও আমি আছি ঢাকা গাউসিয়া মার্কেটের ঠিক সামনে, এবং এখানে আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কসমেটিক্স আইটেম রয়েছে। তো যে নেল পালিশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন, এত সস্তার কোথাও পাবেন না। তো এখন যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ব্যাগ কিন্তু পাইকারি সেল হয়, আর এই জায়গা থেকে ব্যাগ নিয়ে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি হয়। তো এই জায়গায় যে ব্যাগগুলো দেখতেছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন, কিন্তু দাম এত সস্তা যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সস্তা। সব জায়গা থেকে দামে এখানে সর্বোচ্চ 100 টাকা হলেও আপনি লেস পেয়ে যাচ্ছেন। তো এই জায়গায় দেখেন ব্যাগের কিন্তু বিভিন্ন ধরনের সমারোহ রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে, সব ধরনের ব্যাগই কিন্তু এই জায়গায় অ্যাভেলেবল রয়েছে। তো এই জায়গায় আমি কিছু ব্যাগ দেখলাম এবং এগুলোর দাম শুনলাম, দাম শুনে তো মাথায় নষ্ট হচ্ছে। আপনি ঢাকায় যদি এসে ব্যাগ পারচেস করতে চান তাহলে এটা বেস্ট অপশন মনে হবে আমার কাছে, তো মনে হয় যে বেস্ট অপশন। তো এখন আমরা হচ্ছে ওভারব্রিজটাকে পার করব। ওভারব্রিজে আবার উপরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ রেখেছেন। এই ব্যাগের মূল্য হচ্ছে মাত্র 150 টাকা করে। আর এই সমস্ত ব্যাগ দিয়ে কিন্তু আপনার কাপড় চোপড় কিন্তু নিতে পারবেন। ধরেন কোথাও যাচ্ছেন, 2-1 দিনের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যাগগুলো আপনার কাপড় পরিবহনের জন্য কিন্তু ইউজ করা যায়। আর দাম খুবই সীমিত, সব জায়গা থেকে এখানে দাম খুবই সীমিত দেখলাম। তো এখন আমরা নিউ মার্কেটের সামনের দিকে আগাবো।
আপা আপা করতে এগুলো কত করে ভাইয়া? ইউটিউবার? হ্যাঁ 30 টাকা, মাত্র 30 টাকা। সব 30 এগুলো টাকা? রাবারি কাটাগুলো, এগুলো তো একদম এর 50 টাকা বেচে দোকানে। এগুলো সব 30? না, ছোটগুলা 20, বড়গুলা 30। এগুলো নিবা 20 টাকা। তো এই যে এখানে যে হেয়ার ব্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এইগুলা একদমই রিজনেবল। শুনলেনই তো দাম, এখানে চাচ্ছে 20 টাকা 30 টাকা করে, এত সস্তায় কোথাও পাবেন না। তো এর পাশে আমরা যে কাপড়গুলো দেখতে পাচ্ছি 1 পিস 2 পিস, এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। তো এই পাশে এখন আমরা পুতুল দেখতে পাচ্ছি। এগুলা কত করে? তো এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন, এই পুতুলগুলো 150 টাকা, একদম 150 টাকায় পেয়ে যাচ্ছেন এই কিউট কিউট সফট সফট পুতুলগুলা। তো এই জায়গায় কিন্তু পুতুলও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই জায়গায় দেখতে পাচ্ছি যে টপস রয়েছে, শার্ট টপস রয়েছে। এরপরে আবার হেয়ার ব্যান্ডের দোকানগুলো রয়েছে। তো আমরা এখন নিউ মার্কেটের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে নিউ মার্কেটের গেট, ঢাকা নিউ মার্কেটের গেট। তো গেটে প্রবেশ করা মাত্রই দেখতে পারবেন সবার সামনে রয়েছে একদমই এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সব জুয়েলারি, একদম ব্র্যান্ডেড সমস্ত জুয়েলারি এই জায়গায় পেয়ে যাচ্ছেন। জুয়েলারি সবগুলা দেখতে পাচ্ছেন, দেখেন একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ছিল। তো এরপরে আমরা যাব জুতা স্যান্ডেলের দোকানে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর আনকমন সমস্ত ডিজাইনার লেডিস শু আছে। আর এইগুলার প্রাইস একদমই সীমিত 300 টাকা, যেটাই নেবেন সেটাই 300 টাকা। 300 টাকার মধ্যে আপনারা ডিজাইনার শুগুলো পেয়ে যাচ্ছেন এখানে। তো এই জায়গায় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি দেখছিলাম যে বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন শুগুলো রয়েছে, যেগুলো অনেকটা টেকসই হবে। তো এরপরে আমি এই পাশটায় চলে আসলাম। তো এই পাশে আমি দেখতে পাচ্ছি কি যে এই পাশে রয়েছে আপনার লেডিস প্যান্টের শপটা রয়েছে। জিন্স প্যান্ট পেয়ে যাচ্ছেন, লুজ প্যান্ট, গেঞ্জি প্যান্ট রয়েছে, স্টিচ রয়েছে, বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন, যেগুলো প্রাইস ছিল মাত্র 200 থেকে 250, 150 করেও ছিল কিছু কিছু। তো এরপরে আমি জুয়েলারি দেখতে পাচ্ছি, এগুলো স্টোন সেটিং করা রয়েছে, অ্যান্টিকের রয়েছে। এগুলা খুবই সুন্দর, দেখেন দেখতে অনেক সুন্দর। সিটি গোল্ড অ্যান্টিক এগুলোর মধ্যে করা রয়েছিল স্টোন সেটিং করা। ঘড়ি ছিল যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ছিল এবং দাম ছিল একদমই সাধ্যের মধ্যে, রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা এই জায়গায় থেকে কিন্তু কেনাকাটা সেরে নিতে পারবেন। তো আজ আমার ঢাকা ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো শপিং গাইড নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত অবধি সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। কিপ ওয়াচিং মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।